আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দেশের বাইরে থেকে যারা আজকের এই নামাজ শিক্ষার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার এবং আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা প্র্যাকটিক্যালে হাদিসের দলিল সহকারে খুব সহজে শিখে নিব সালাতুল বিতর বা বিতিরের নামাজ কিভাবে আদায় করতে হয়। দয়া করে আজকের এই ভিডিওটি টেনে টেনে দেখবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখে কোনো খারাপ মন্তব্য করবেন না। এবং আজকের ভিডিওর শেষে আপনাদের বিতির নামাজ সম্পর্কিত কিছু কমন প্রশ্নের উত্তর দিব। তো চলুন আমরা প্রথমে শিখে নেই বিতির নামাজ কিভাবে আদায় করতে হয়। এরপরে বিতির নামাজ সম্পর্কিত যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিতির নামাজ শুরু করার পূর্বে নিয়ত করতে হবে। চলুন আমরা নিয়তটা শিখে নেই। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। রব্বি ইগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. الله أكبر. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر.
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আমরা শিখছিলাম বিতির নামাজ কিভাবে আদায় করতে হয়। তবু আমি একটু মৌখিকভাবে বলে দিই। প্রথমে আমাদের নিয়ত করতে হবে, এরপর আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে, এরপর সানাহ পড়তে হবে, এরপর সূরা ফাতিহা পড়তে হবে এবং তার সাথে একটি সূরা মিলাতে হবে, এরপর রুকু করতে হবে, রুকু থেকে সোজা হয়ে উঠতে হবে, এরপর সোজা সেজদায় চলে যেতে হবে, এরপর দুইটা সেজদা করতে হবে, করে অন্যান্য নামাজের মতো সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে, এরপর সূরা ফাতিহা পড়তে হবে হাত বেঁধে, এরপর সূরা ফাতিহার সাথে একটা কিরাত মিলাতে হবে, আপনি যে কোনো স্থান থেকে পড়তে পারেন, এরপর রুকু করতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, এরপর দুইটা সেজদা করে বসে পড়তে হবে, বৈঠক করতে হবে, যেহেতু 2 রাকাত হইলেই বৈঠক করতে হয় আমরা জানি, তো বসে তাশাহুদ পড়ে আবার আমরা তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব, যেহেতু বিতির নামাজ 3 রাকাত বিশিষ্ট একটি নামাজ। তৃতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে হবে এবং তার সাথে একটা সূরা মিলাতে হবে, এরপর রুকুতে যাওয়ার পূর্বে আমাদের অতিরিক্ত একটি তাকবীর দিয়ে হাত উঠিয়ে হাতটা বেঁধে এরপর দোয়া কুনুত পড়তে হবে। দোয়া কুনুত পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকু করতে হবে, রুকু থেকে উঠতে হবে, ওঠার পরে দুইটা সেজদা করতে হবে, করে বসে পড়তে হবে, অর্থাৎ বৈঠক করতে হবে, বৈঠক করে তাশাহুদ পড়তে হবে, দুরুদ শরীফ পড়তে হবে অর্থাৎ দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের ভেতর পড়ে থাকি, এরপর দোয়া মাসুরা পড়তে হবে, এরপর ডান দিকে ও বাম দিকে সালাম ফিরিয়ে বিতির নামাজ শেষ করতে হবে। এখন কথা হচ্ছে আমরা যে বিতির নামাজ আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং শিখিয়ে দিলাম এটা হাদিসের ভেতর আসছে কিনা, যেহেতু এটা বাদেও অন্যভাবে বিতিরের কথা আপনারা জানেন বা হাদিসে দেখেছেন, তাহলে আমরা যেটা শেখালাম এটা কি হাদিসে আসছে? তো চলুন আমরা হাদিসের দলিলগুলো দেখে নিই। তার পূর্বে একটি কথা বলতে চাই, ইমাম আজম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এই মতটাকেই প্রাধান্য দিয়েছেন এবং আমাদের উপমহাদেশের যে মুহাক্কিক উলামায়ে কেরামগণ আছেন বা ইসলামিক স্কলারগণ আছেন তিনারা এইভাবে বিতির নামাজ পড়ার আদেশ দিয়েছেন। তবে হাদিসের ভেতর বিতির নামাজ অন্য আরও কয়েকভাবে পড়ার কথা আসছে, তো ওগুলাকেও অবজ্ঞা করার কোনো সুযোগ নেই।
তো এখন আপনারা যে কমন প্রশ্নগুলো করে থাকেন বিতির নামাজ সম্পর্কিত, এই কমন প্রশ্নগুলোর উত্তর দিব। প্রথমে যে প্রশ্নটি এসে থাকে তা হচ্ছে, নারী পুরুষ কি একই নিয়মে বিতির নামাজ আদায় করবে? হ্যাঁ, নারী পুরুষ একই নিয়মে বিতির নামাজ আদায় করবে, তবে এমনি সকল নামাজের ক্ষেত্রে নারীদের যে সামান্য পার্থক্যগুলো রয়েছে ওগুলো তো মেনটেন করবে, বাট যে নিয়মটা দেখানো হয়েছে এই নিয়মেই 3 রাকাত বিশিষ্ট বিতির নামাজ এই নিয়মেই নারীরাও আদায় করতে পারবে, এর ভেতর কোনো পার্থক্য নেই। এরপরের যে প্রশ্নটি পেয়ে থাকি তা হচ্ছে, বিতির নামাজ কখন শুরু হয়? আমি যদি এশার নামাজের পরে বিতির নামাজ পড়ে ঘুমিয়ে যাই, এরপর ওই রাত্রে উঠে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ি, তখন কি আবার আমার বিতির নামাজ পড়া লাগবে কিনা? তো এর উত্তর হচ্ছে, বিতির নামাজ পড়ার সময় হচ্ছে এশার নামাজের পর থেকে, এবং হাদিসের ভেতর আসছে রাতের শেষ নামাজ যেন বিতির নামাজ হয়, অর্থাৎ যত প্রকার সুন্নাত নফল রয়েছে এইগুলা পড়ার পরে তাহাজ্জুদ পড়ার পরে শেষে গিয়ে যেন আমরা বিতির নামাজ পড়ি, এভাবে হাদিসের ভেতর আসছে। এখন বিষয়টা হচ্ছে, কেউ যদি এই রাত্রে বিতির নামাজ পড়ে ফেলায় তার জন্য পরবর্তীতে আবার পড়া লাগবে কি না? না, পড়া লাগবে না। আপনার যদি ধারণা থাকে যে আমি ওই রাত্রে উঠতেও পারি আবার নাও উঠতে পারি, তাহলে আপনার জন্য এই রাত্রে অর্থাৎ এশার পরে বিতির নামাজ পড়ে ঘুমানো উত্তম। পরবর্তীতে যদি আপনি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়েন বা অন্য কোনো নামাজ পড়েন, তবে আপনার আর বিতির নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, আপনার বিতির নামাজ হয়ে গেছে। আরেকটি যে প্রশ্ন পেয়ে থাকি তা হচ্ছে, দোয়া কুনুত না জানলে আমরা ওই সময় কি করব? দোয়া কুনুত খুব তাড়াতাড়ি মুখস্থ করে নিতে হবে, শেখার চেষ্টা করতে হবে, এবং যে কয়দিন আপনি শিখতে না পারেন সে কয়দিন আপনি ওই সময় রব্বে গফিরলি এটা 3 বার পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা গফিরলি এটা 3 বার পড়তে পারেন। আরেকটি যে প্রশ্ন আমি পেয়ে থাকি তা হচ্ছে, বিতির নামাজ জামাত করে পড়বো নাকি একা একা পড়বো? আস্তে আস্তে পড়বো নাকি জোরে জোরে পড়বো? আসলে আপনাদেরকে দেখায় দেওয়ার জন্য নামাজের সকল তাসবিহ সকল দোয়া জোরে জোরে পড়িয়ে দেখানো হয়। আসলে বিতির নামাজ একা একা পড়তে হয় এবং আস্তে আস্তে নামাজের সূরা কিরাত এবং তাসবিহ যেগুলো আছে সব মনে মনে আস্তে আস্তে পড়বেন, মুখে মুখে পড়বেন আস্তে আস্তে। তবে রমজান মাসে রমাদানে কি করতে হবে? জামাতের সাথে পড়তে হবে। সলাতুত তারাবিহ শেষ করে জামাতের সাথে এই বিতির নামাজ আদায় করতে হবে শুধুমাত্র রমজান মাসে। রমজান ব্যতীত অন্যান্য সময় আমরা একা একা পড়ব এবং আস্তে আস্তে পড়ব। আমাদের একটি নতুন চ্যানেল রয়েছে, যারা সূরা কিরাত জানেন না, শিখতে যাচ্ছেন তাদের জন্য। চ্যানেলটির নাম হচ্ছে আলোকিত মিডিয়া। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলোকিত মিডিয়া, এভাবে লিখে ইউটিউবের সার্চ অপশনে সার্চ করলেই আপনি চ্যানেলটি পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে, ওই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের এই কমন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম সংক্ষিপ্ত এই ভিডিওর ভেতর। ভিডিওটি আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আজকের ভিডিওটি কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিতে এখনও লাইক না দিয়ে থাকলে একটি লাইক করে দিন। আপনি যদি বাহক টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হোসাইন, এবং আমার সাথে ছিল আমাদের প্রিয় ভাই ওসমান গনি। দোয়া করবেন আমাদের জন্য যেন নিত্য নতুন ইসলামিক ভিডিও আপনাদের সামনে এভাবেই উপস্থাপন করতে পারি। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহক টিভি।